তো বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই আশা করি ভালোই আছো আর ভালোই থাকো। তো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমার সুস্বাগতম। তো বন্ধুরা, আমি প্রায় 9-10 দিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম, কারণ 2 মাস ধরে ব্লগ ছাড়া হচ্ছে না। সেই কারণে ভাবলাম একটা আপডেট তোমায় দিয়ে দিই যে আমি কি করছি এখন, কি না করছি, কোথায় আছি, আর কবে থেকে ব্লগ কন্টিনিউ হবে। সেই কারণে তোমাদের আপডেটের জন্য আমি ব্লগ ছেড়েছিলাম। যে আমি, তোমরা তো প্রথম আগের ব্লগ যেটা দেখে তারা জেনে গেছো যে আমি প্রথম যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে আমি রিজাইন দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি আর একটা কোম্পানি নতুন জয়েন করেছি, 2 মাস হলো। তো সেটার ব্যাপারেও আপডেট তোমাদের দিয়ে দিয়েছি। আর আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আমি আগের কোম্পানিটা কেন ছাড়লাম, তো সেই কারণে কেন ছাড়লাম, কি না ছাড়লাম, সব ডিটেলে এই ব্লগে তোমাদের সঙ্গে আলোচনা করবো। কারণ আমি বলেছিলাম ওই ব্লগে কি তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো যে কেন ছাড়লাম, কারণ আমি ওই কোম্পানিতে প্রায় 5 বছর কাজ করেছি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার যে 5 বছর পরে গিয়ে কেন কোম্পানি আমি চেঞ্জ করলাম। তো বন্ধুরা, আমি 5 বছর কোম্পানিতে কাজ করেছি, তারপরে গিয়ে রিজাইন দিয়েছি। কারণ হচ্ছে সবার ক্ষেত্রেই একই হয়, কারণ বেটার অপরচুনিটি, ঠিক আছে। কারণ ভালো সুযোগ পেলে পর অবশ্যই সবাই চাইবে যে সেই সুযোগটাকে গ্র্যাব করার চেষ্টা করবে না। তো সেটাও আমিও সেটাই করেছি। কারণ এই কোম্পানিতে মোটামুটি 5 বছর ছিলাম। তো আর আমার প্রথমে টাকাই আসে, কারণ আমরা কাজ করি। আজকে 8 ঘন্টা কাজ করছে কেউ সরকারি সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে কেউ 8 ঘন্টা কাজ করছে, প্রাইভেট সেক্টরে কেউ 10 ঘন্টা কাজ করছে, কেউ 9 ঘন্টা কাজ করছে, কেউ আবার 11 ঘন্টা, কেউ আবার 12 ঘন্টাও করছে, ঠিক আছে। কারণ প্রাইভেট সেক্টরে কোনো টাইমিং হয় না, অ্যাকচুয়ালি কোনো টাইমিংয়ে চলে না। 10 ঘন্টা বললেও 12 ঘন্টা হয়ে যায়, 12 ঘন্টা বললেও 13 ঘন্টা হয়ে যায়। কারণ আমরাও তো করে এসেছি, আমিও তো 5-6 বছর করে এসেছি প্রাইভেট সেক্টরের কাজ, তো ভালোভাবেই জানি। প্রথম থেকেই প্রায় 3-4 বছর 12 ঘন্টা কাজ করেছি, তারপর 11 ঘন্টা কাজ মানে হলো, অ্যাকচুয়ালি মানে মুখে হলো 11 ঘন্টা, কিন্তু সেই 12 ঘন্টাই করতে হতো, ঠিক আছে। একদম ক্লোজ করে স্টোর যেতে হতো। তো সেই কারণে 11 ঘন্টা আমার জন্য হয়েছিল না, সবার জন্য হলে পরেও আমি 12 ঘন্টায় করে আসতাম। কী করবো, আর ক্লোজ না করে আসা যাবে না, তো ক্লোজ করে আসতাম। তো সেই আগের কোম্পানিতে প্রায় আমি 5 বছর নাগাদ কাজ করলাম। এবার মানে তোমায় তো প্রথমেই বললাম যে মেন হচ্ছে ব্যাপার টাকা, কারণ সব শেষে টাকাই আসে, আর সবার আগেও টাকাই আসে। কারণ টাকা ছাড়া এখন এই পৃথিবীতে কিছু নেই, ঠিক আছে। নিজের লোকও এখন পর হয়ে যায়, আর পরের লোকও টাকা থাকলে পর আপন হয়ে যায়। তো সবই আছে এখন টাকারই সব, পুরো দুনিয়াটা এখন টাকার উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। টাকা যদি ইনকাম না করে জীবনে, বিশেষ করে ছেলে ছেলে মানুষদের টাকা ইনকাম না করলে কোনো দাম নেই, মানে কারো কাছে দাম নেই। বাড়িতেও কেউ পাত্তা দেবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বাড়িতেও তোমার একটা টাকা ইনকাম করলে পরে একটা দেখবে ব্যাপার, আর টাকা ইনকাম না করলে দেখবে ইনকাম। বাড়িতে বসে থাকলে পরে কেমন বাড়ির সবার ব্যবহার, প্লাস তুমি ইনকাম করলে পরে বাড়ির সবার ব্যবহারটা তুমি লক্ষ্য করে দেখবে। মানে যারা ইনকাম করে অ্যাকচুয়ালি, যেসব ছেলে পেলে, ঠিক আছে, কাজ করে, তারা অবশ্যই রিলেট করতে পারবে আমার কথাটার সঙ্গে। আমি ঠিক বলছি কিনা ভুল বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা, ঠিক আছে। তো আমি ফার্স্ট কোম্পানি কেন রিজাইন দিলাম, প্রথমত প্রায় 5 বছর হয়ে গেছে। তো সেই 5 বছর হওয়ার সমতুল্য স্যালারি আমি পাচ্ছিলাম না, ঠিক আছে। কারণ নিউ জয়েনিং যারা ছিল তাদের থেকে আমার স্যালারি হয়তো 500-700 টাকা বেশি ছিল। তো সেই হিসাবে তো আমি কি বলবো, প্রায় নিউ জয়েনিংদের যা স্যালারি ছিল, ঠিক আছে, ওর থেকে আমার 500-700 টাকা বেশি। তো সেই হিসাবে আমি 5 বছর কাজ করছি, প্লাস পুরো দায়িত্ব নিয়ে কাজ করছি। ওরা যা কাজ করছে ওর থেকে আমি হয়তো 2-3, মানে ওরা যদি একটা কাজ করে সেই হিসাবে আমি একাই 2-3টা কাজ করে দিচ্ছি, কারণ অবশ্যই অভিজ্ঞতা হয়ে গেছিলো, ঠিক আছে। অভিজ্ঞতার সঙ্গে করতাম, ভালো লাগতো, কোম্পানিকে মানে নিজের বলে করতাম। তো আস্তে আস্তে করলাম। তারপরে প্রায় 3 বছর 3.5 বছর হয়ে যাওয়ার পরে আমি বললাম, আমি মানে কোম্পানিকে বলেছিলাম যে এরকম এরকম যে আমার একটু স্যালারিটা ইনক্রিমেন্ট করলে ভালো হতো। কারণ অবশ্যই সবার বাড়িতেই প্রবলেম থাকে, কারণ কাজ মানুষ শখে করে না, ঠিক আছে। কাজ মানুষ শখে করে না, কাজ অবশ্যই প্রয়োজন ছাড়া কেউ কাজে যায় না। যে যে কাজ করে সবারই প্রয়োজন থাকে, সবারই পরিস্থিতির জন্যই মানুষ কাজ করে, বাইরে বেরোয়, ঠিক আছে। প্রতিটা ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই বলছি আমি, কারণ বাইরে কেউ কাজ শখে করে না, সবারই প্রয়োজনেই করে। কেউ সংসারের চাপে করে, কেউ অন্য পরিস্থিতির চাপে করে। তো এখন তো কাজ লাগবে, মানুষ কাজ ছাড়া টাকা নেই, আর টাকা ছাড়া কোনো কিছু নেই। তো কাজ তো অবশ্যই করতে হবে। তুমি যে কোনো কাজই করো, যে কোনো সেক্টরে করো, প্রাইভেট সেক্টরে করো, গভর্নমেন্ট সেক্টরে করো, কাজ ছাড়া টাকা নেই, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ কিছু হয় না। কোনো আপনজন নেই, কেউ নেই, ভালোবাসা সব কিছুই মানে তুচ্ছ টাকার সামনে, এরকম একটা ব্যাপার। টাকা থাকলে পরে সবাই আছে, সব কিছু আছে।
তো সেই হিসাবে আমি প্রায় 3.5 বছর পরের থেকেই, মানে 3.5 বছর 3-3.5 বছর হলো, তাও দেখলাম যে আস্তে আস্তে, তখন মানে দেখলাম যে বাড়ছে না স্যালারি, তো তাও ঠিক দেখলাম যে ঠিক আছে, কেবল 2-3 বছর হয়েছে, তো সেই হিসাবে দিচ্ছি, দেখি কি করে। তো দেখলাম যে কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, স্যালারি। তো সেই কারণে তারপর থেকে আমি বলা শুরু করলাম যে এরকম এরকম, যে আমার স্যালারিটা ইনক্রিমেন্টই ভালো হয়, কারণ এই স্যালারিতে আর হচ্ছে না, ঠিক আছে, কারণ এখন আমার বাড়িতে প্রবলেম আছে, আমার একটু স্যালারি বেশি হলে পরে ভালো হয়, কারণ আমি তো কাজও তো মানে সবাই যা করছে তার থেকে আমি বেশি ছাড়া কম করছি না। তো সেই হিসাবে নতুনদের স্যালারির সঙ্গে আমার স্যালারির কোনো পার্থক্য নেই। তারা যদি একটা কাজ করে, আমি সেখানে 3টে কাজ করে দিচ্ছি। তারা মানে কি বলবো, সেখানে বললো ঠিক আছে দেখছি। এবার দেখছি করে অনেক দিন পেরিয়ে গেল, তাও কোনো পরিবর্তন হয় না। তো এপ্রিল মাস চলে গেল, বললো এই এপ্রিলে বাড়াবো, মানে আগের এপ্রিলের কথা বলেছিল। তো দেখলাম ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট সেমই হলো, মানে সবারও যা হলো আমারও তাই হলো, মানে কোনো পরিবর্তন নেই। তো কি বলবো, তারপরেও ছাড়বো করে, ঠিক আছে, একবার রিজাইন দিলাম। তারপরে মানে বোঝালো স্যাররা যে ঠিক আছে, রিপোর্ট দিস না, দেখছি কি করা যায়। তারপর কথাবার্তা বললো অনেক স্যাররা, অনেক কথাই বললো, কিন্তু সব শেষে গিয়ে কোনো পরিবর্তন আর হয় না। সবাই বলে দেখছি দেখছি, ঠিক আছে, মানে সেই টাকার কাছে গিয়ে সবাই থমকেই যায়, থেমেই যায়। তো তারপরে গিয়ে কি হলো, আস্তে আস্তে স্যালারি বাড়লো না। তারপরে লাস্ট আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার স্যালারি এখন একটু না ইনক্রিমেন্ট হলে পরে আমার হবে না। কারণ কি পার্থক্য আছে, আমি 4-5 বছরের একটা স্টাফ, আর 4-5 মাসের স্টাফের সঙ্গে আমার স্যালারি পার্থক্য মাত্র 500 টাকা বেশি। তাহলে কি আমি 4-5 বছরে 500 টাকা মাত্র আমি বেশি ডিজার্ভ করি? আমি অবভিয়াসলি তার থেকে বেশি ডিজার্ভ করি, কারণ 5 মাসের একটা স্টাফ যা স্যালারি পাচ্ছে তার থেকে আমি 5 বছর কাজ করে সেই তার 500 টাকা বেশি পাচ্ছি। তো এটা তো অবশ্যই মানে সঠিক ধার্য মূল্য না। অবভিয়াসলি আমি ওর থেকে বেশি প্রাপ্য না। সেখানে আমি কাজ, ও যদি একটা কাজ করে সেখানে আমি 3-4 রকমের কাজ করে দিচ্ছি। ও শুধু ফ্লোরের কাজ করলে পরে আমি সবখানে কাজ করে দিচ্ছি, ফ্লোর প্লাস ক্যাশ প্লাস মানে যা যা থাকে সব কিছুই করে দিচ্ছি। তো সেই কারণে গিয়ে অনেক কথাবার্তা বললাম, লাস্টে দেখলাম হচ্ছে না, কি করব। তারপরে বেটার অপরচুনিটি আসলো, একটা সুযোগ আসলো, তারপরে রিজাইন দিয়ে গেলাম ওখানে। আর ওখানে জয়েন করলাম, ঠিক আছে, ওখানে ইনক্রিমেন্ট ভালোই দিল, মানে আমি যা চেয়েছিলাম মোটামুটি আমার হিসাব মতনই দিল। তো সেই কারণে দেখলাম যে ঠিক আছে, কারণ বাড়ি থেকে দূরে, মানে এখন আমি যেখানে প্রেজেন্ট রয়েছি সেখানে কথা বলছি। তো ওটাও, এটাও মানে আমি রয়েছি কি না এটাও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ আরও অনেক কিছুই বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে, কারণ তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করব। তো আস্তে আস্তে থাকো, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, পেজের সঙ্গে জুড়ে থাকো, তোমরা সবই জানতে পারবে। তো এই ব্লগটা অনেকই বড় হবে, যদি ইন্টারেস্ট থাকে তাহলে দেখো, কারণ এটা আমার অনেক দিনের মানে জার্নি, অনেক দিনের অভিজ্ঞতা, 5-6 বছরের রিটেল লাইনে 5-6 বছরের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কিরকম মানুষ, প্রতিটা এমপ্লয়ি কীরকমভাবে মানে দিন কাটিয়ে আসে, 5-6 বছর কম দিন না। তো সেখানে আমি 5-6টা বছর কাটিয়ে এখানে জায়গায় দাঁড়িয়ে বলছি যে অ্যাকচুয়ালি এমপ্লয়ীদের সঙ্গে মানে এমপ্লয়িরা কত কষ্ট করে করে একটা জায়গায় আসে, ঠিক আছে। তো আমি এখন যে প্রেজেন্ট কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে আমি এখন আছি কি না আছি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, অনেক কিছু জানতে পারবে আস্তে আস্তে। আর আমি এখন কি করব নেক্সট, ঠিক আছে, সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সবই দেখাবো। আর ওই হলো, রিজাইন দিলাম, রিজাইন দিয়ে জয়েন করলাম, ভালোই কাজ করলাম, ভালোই কাজ করছিলাম, স্যালারিও আমার মনের মধ্যে দিচ্ছিল, মানে যেটা আমি আশা করেছিলাম, এক্সপেক্টেড সেটাই দিচ্ছিল। এখানে তো দেয়নি। তারপরে ওখানে জয়েন করার পরে কিছুদিন পরে এখান থেকে ফোন করে অনেক বললো যে কেন ছাড়লে, কি না 4 বছর তুমি স্টাফ, একটা ভালো স্টাফ, ভালো কাজ করো, তুমি কেন ছাড়লে? আর একটাই কথা যে বেটার অপরচুনিটি, এখানে বলেছিলাম অনেক দিন ধরেই, 1-2 বছর ধরে বাড়ছিল না, কী করবো, অপরচুনিটি আসলো, গেলাম। কারণ অবশ্যই যে কেউ আমার জায়গায় যে কেউ থাকলে পরে সেটাই করতো, কারণ যখন আমার সামনে আমার মানে যেটা দরকার সেটা আমার সামনে রয়েছে, সে আমাকে ডাকছে, তো আমি কেন যাবো না? আমি এখানে বলে বলে আমি মানে অনেক দিন ধরে বলছি সেটা আমার হচ্ছে না, তো আমার সামনে যদি কেউ দেয় আমাকে, কারণ কাজ তো এখানেও করতে হবে, কাজ তো ওখানেও করতে হবে, ওখানেও তো আমাকে কাজ না দেখে টাকা দেবে না, মুখ দেখে তো কোথাও টাকা দেবে না, এখানেও দেবে না, ওখানেও দেবে না। সে আমি যেই সেক্টরেই করি, যেই লাইনেই করি, কাজ ছাড়া কেউ টাকা দেবে না, তো অবভিয়াসলি কাজ করেই খেতে হবে।
তো ওটা মানে আমার এটা আমি বাড়ি থেকে করতাম। এটা একটা মানে ছিল, সুবিধা ছিল যে বাড়ি আসতাম, মায়ের সঙ্গে থাকতে পারতাম, মায়ের দেখাশোনা করতে পারতাম, ঠিক আছে, বাড়ির থেকে খেতে পারতাম, মায়ের হাতে রান্না খেতে পারতাম। ওটা কি কলকাতা, ওটা আমার কলকাতার সাইডে ছিল, ঠিক আছে, কারণ ওখানে থেকে করতে হতো, ক্যান্টিন ছিল, ওখানেও ক্যান্টিন ছিল, ঠিক আছে। তো থেকে করতে হতো, মা একটু অরাজি ছিল প্রথমে। তো মাকে বললাম যে টাকা কিছু বেশি দিচ্ছে, একটু তো হেল্প হবে। তো যাই একটু কষ্ট করি, কি আছে, কষ্ট ছাড়া জীবনে তো কিছুই নাই, কষ্ট ছাড়া কিছুই হয় না। তো কষ্ট করলে পরেই জীবনে কিছু করতে পারবো। তো আমি কষ্ট করতে ভয় পাই না, আমি কাজ করতে ভয় পাই না, আমি পরিষ্কার কথা, আমি কাজ করতে ভালোবাসি, কাজ আমার ভালো লাগে, কারণ আমি সবসময় চাই যে আমি আমার যা ইচ্ছা আছে, আমার যা শখ আছে, ঠিক আছে, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে যে আমি পরিশ্রম করে উপার্জন করে আমি সেই সব পূরণ করতে পারবো। কারণ আমার এই যে গাড়িটা কিনেছি, আমার বাইকটা কিনেছি, এটা আমার 5 বছরের স্বপ্ন ছিল, 5 বছর কষ্ট করে খেটে সংসার চালিয়ে আমি বাইকটা কিনেছি, ঠিক আছে। তো আমার উপর বিশ্বাস ছিল নিজের উপর যে আমি কিনতে পারবো। তো ওটাও আমার ইএমআইতে কিনা, ডাউন পেমেন্ট করে। তো আমি ইএমআইটাও চালাচ্ছি, 6 মাস হয়ে গেছে বাইকটা আমি কিনেছি। তো সেটাও আমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে যে আমি পারবো। সেই কারণেই আমি করেছি, ইচ্ছা আছে, আমি আগেও আমার পরিশ্রম দিয়ে, আমার চেষ্টা দিয়ে, আমি আশা করি, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে, আমি সব কিছুই করতে পারবো। আর আপনারা যদি পাশে থাকো, ভগবানের যদি আশীর্বাদ থাকে, মায়ের যদি আশীর্বাদ থাকে, আমার মায়ের আশীর্বাদ তো সবসময় আছে আমার সঙ্গে, সেটা আমি জানি সব, কারণ মায়েরা তো ছেলে মেয়েদের সব কোনো সময় খারাপ চায় না, সময় ভালোই চায়। তো মা তো মাই হয়, সে আমার মা কোনো যার মা, সবার মাই ছেলে মেয়ে ভালো চায়। আর কি, মা ছাড়া কিছুই নেই জীবনে, সবই মা। আমার তো আমার তো পুরো জীবনটাই মা, আমার মার জন্য বেঁচে আছি। তো মা ছাড়া আমার কিছু নেই জীবনে। তো ভাবলাম যে একটু ভালোভাবে সাহায্য হবে, গেলাম ওখানে, কাজ বাজ করলাম, মোটামুটি ভালোই কাটছিল। এখান থেকে একটু প্রেশার ছিল, কারণ নতুন, ওটা ওর কোম্পানিটা নতুন ছিল, ঠিক আছে, যেটা জয়েন করেছি ওই কোম্পানিটা নতুন ছিল, রিটেল লাইনে আসছিল কেবল, মানে এসেছে এখন। তো নতুন নতুন কোম্পানি, রুলস রেগুলেশন হচ্ছিল, আস্তে আস্তে তৈরি হচ্ছিল। তো ঠিকঠাক, এখান থেকে একটু প্রেশার ছিল, এখানে একটু রিল্যাক্সেশন ছিল, ওখানে একটু মোটামুটি, মানে আমি একদম গ্রাউন্ড লেভেলের কথা বলছি, আমার একদম মনের কথা বলছি, যেটা আমার মনে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। মানে কোনো এখানে ভেজাল নেই, এমন না যে ভেজাল বলছি আমি, মানে যা বলছি একদম ফেয়ার বলছি, ঠিক আছে। যেটা হয়েছে, যেটা আমার মনে হয়েছে, মানে আমার সঙ্গে মনে হয়েছে সেটা আমি বলেছি। তা তোমাদের কি মনে হতো কিনা হতো আমি সেটা জানি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, এখানে একটু চাপ কম ছিল, ওখানে একটু প্রেশার বেশি ছিল, নতুন নতুন কোম্পানি, নতুন নতুন রুলস, অবভিয়াসলি এখানে আমি ছিলাম 4 বছর, রুলস রেগুলেশন সবই জেনে গেছিলাম। তো সেই হিসাবে কোনো নতুন কোম্পানি, রুলস রেগুলেশন জানতে একটু টাইম লাগতো, তাও ঠিকঠাক ছিল কোম্পানি। কোনো কোম্পানি খারাপ না, এই কোম্পানিও খারাপ না, ওই কোম্পানিও খারাপ না। এবার বেটার অপরচুনিটি, সঠিক সুযোগ, ভালো সুযোগ পেলে পরে সবাই যাবে। তো সেটাও আমি করেছিলাম। তো কাজ বাজ করলাম, সব ঠিকঠাকই ছিল। প্রথম মাসের স্যালারি যেটা পড়েছিল, মানে যেটা আমি ঢুকেছিলাম সেই কথা বলে, সেটাই আমার ঢুকেছিল, তো সব ঠিকঠাকই ছিল। এবার এখন দ্বিতীয় মাসের স্যালারি ঢুকলো, কিন্তু এই স্যালারিটা মানে যেটা বলে ঢুকেছিলাম প্রথম মাসে দিল, একদম ঠিকঠাক ছিল, কিন্তু এবার স্যালারিটা যে দিল, সেই স্যালারিটা মানে ঠিকঠাক হলো না। কথাবার্তা বললাম পরে এইচআরের সঙ্গে, ঠিক আছে, মানে বললো এখন এটাই ফাইনাল। আর স্যালারি কত ঢুকেছে এই মাসে, আগের মাসে কত ঢুকেছে কিনা ঢুকেছে, সবাই তোমার সঙ্গে শেয়ার করবো। ব্লগটা অনেকই বড় হয়ে গেছে, তো আমি চাই না আরও ব্লগটা মানে বড় হোক, এটুকুই থাক, অনেকটাই টাইম হয়ে গেছে, 13 মিনিট প্রায় টাইম হয়ে গেছে। তো আগের কোম্পানি ছাড়া এটাই কারণ ছিল, বেটার অপরচুনিটি আর স্যালারি মেইন। কারণ সবারই, সব সেক্টরেই স্যালারি মেইন, টাকাই সব। তো সবাই যদি কোনো জব চেঞ্জ করে বা কাজ চেঞ্জ করে, টাকার জন্যই করে, কারণ 2 টাকা বেশি ইনকাম হলে পরে অবশ্যই নিজের সাহায্য হবে, বাড়ির সাহায্য হবে। তো আমি আশা করব তোমরা বুঝেছো যে আমি কেন চেঞ্জ করেছি, আর সবাই এই কারণেই চেঞ্জ করে, টাকার কারণে চেঞ্জ করে, টাকা ছাড়া কিছুই নেই জীবনে। তো পরিশ্রম করো, টাকা কামাও, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো, আশা করি সবই জীবনে অর্জন করতে পারবে। ভগবানের আশীর্বাদ থাকলে, মা বাবার আশীর্বাদ তো অবশ্যই সবসময় সর্বদা সবার সঙ্গে থাকে, সব উপার্জন করতে পারবে, সব অর্জন করতে পারবে। যেরকম আমি উপার্জন করে, কষ্ট করে, পরিশ্রম করে, মনে বিশ্বাস ছিল, আমি নিজের গাড়িটা কিনেছি, যেই ফোনে আমি ব্লগটা বানাচ্ছি, ফোনটাও আমার কেনা, যেই মাইক্রোফোনে আমি ভয়েসটা রেকর্ডিং করছি এটাও আমার কেনা, এটার দামও কিন্তু অনেকটাই দাম। বয়ার মাইক্রোফোন আছে, এটাও কিন্তু অনেকটাই দাম, এটাও কিন্তু আমার নিজের কষ্টের টাকায় কেনা, ঠিক আছে। তো এখন আমি যাই করি, আমি নিজে ইনকাম করেই করি, সংসারও চালাই, সব কিছুই আমার দায়িত্ব।
তো আমি ভালো লাগে, আমার নিজের প্রতি আমার নিজের গর্ব লাগে যে না আমি সংসার চালাই, আমি আমার মায়ের ভরসা, খুব ভালো লাগে আমার। ঠিক আছে, তো চলো, অনেকই কথা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। তোমরা হয়তো মানে ভাবছো যে আমি জ্ঞান দিচ্ছি, তো আমি বাস্তব যেটা সেটা শেয়ার করলাম, আমার সঙ্গে যেটা আমার মনে হয়েছে সেটা আমি শেয়ার করলাম। তো তোমাদের অন্য কিছু লাগতে পারে, কারণ একজনের মাইন্ডসেট এক এক রকম হয়, তো আমি সবার মাইন্ডসেট তো বলতে পারবো না। আমার মাইন্ডসেট যেটা, আমার যে মানে যেটা মনে হলো সেটা আমি বললাম। ভালো মন্দ বিচার করার সবার অধিকার আছে, তোমরা বলো সঠিক বলেছি নাকি ভুল বলেছি। ঠিক আছে, তো চলো, আরও সামনে দেখা হবে, অনেক ব্লগ আসবে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। জীবনের প্রতিটা মুহূর্ত আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে, কি হচ্ছে কি না হচ্ছে। তো নেক্সট ব্লগে বলবো যে স্যালারি কত ঢুকেছিল এই কোম্পানিতে আগের মাসে, এই মাসে কী ঢুকলো কি না ঢুকলো, আমি কোম্পানি কন্টিনিউ করছি কি না করছি, নতুন কোম্পানি, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থেকেও সাপোর্ট করো এরকমভাবেই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। তো চলো, আবার নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হবে।